ভাইয়া আসসালামু আলাইকুম। দেখো তো যে এই লোকটারে তুমি চিনো কিনা, তো উনি এখন কোথায় তুমি বলতে পারবা? খবরে কিভাবে মারা গেছে জানো? বুক পাইতে দাঁড়াইছিল। কে মারছে উনারে? পুলিশ। এখন কথা হচ্ছে আমরা মেনলি আসছি তোমার কাছে এই জন্য, উনার জন্য আমরা একটা ভালো কাজ করব। তো তোমার কাছে কি 100 টাকা হবে? আমি কিন্তু একবারে নিয়ে নিব, মানে ওনার জন্য আমরা একটা ভালো কাজ করবো এই জন্য নিতেছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাই। ওনার একটা ছবি দেখতেছো না? এই স্টাইলে আমরা একটা মূর্তি তৈরি করব। আপনি জানেন না মূর্তি বানানো হারাম? আমার টাকা দেন। শোনো আমার কথাটা শোনো। আমার টাকা দেন, মূর্তি বানানো হারাম। আমার টাকা দেন। ভালো এই মূর্তি ছেলে, বানানো হারাম। ভালো কাজের জন্য নিয়েছি, টাকা দিব না। যাও তুমি যাও, যা পারো তাই করে নাও। মানে যেমন আমার মানুষের টাকা নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটু এদিকে আসো তো, তোমার সাথে একটু কথা বলা যাবে? জি বলেন। কই যেতেছো তুমি? মাদ্রাসাতে যাচ্ছি। মাদ্রাসাতে? জি। তুমি কি মাদ্রাসাতে পড়ো? জি। মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। ভালো আছো তো নাকি তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকলে ভালো। তোমার নাম? মোহাম্মদ বাইজিদ বুস্তামি। মোহাম্মদ বাইজিদ বস্তামি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো। তুমি হচ্ছে মাদ্রাসাতে পড়তেছো? জি। তাহলে তো সূরা কেরাত এগুলো পারো, তাই তো? জি। আচ্ছা, এগুলো আমি তোমার কাছ থেকে শুনতে চাইলে তুমি শোনাতে পারবা না আমাকে? জি। শোনাতে পারবা? জি। আচ্ছা, তো মেনলি হচ্ছে আমি তোমাকে যে জন্য দাঁড় করাইছি, হ্যাঁ, একটা জিনিস দেখাবো, আমি তোমারে একটা ছবি দেখাবো। তুমি কি উনারে চিনো নাকি? যদি চিনো তাহলে বলবা যে আমি চিনি, আর না চিনলে তো নাই, ঠিক আছে? একটা ছবি দেখাবো, ছবি দেখলে তুমি দেখতে পাতো চোখ দিয়ে, তাই তো? জি। তুমি দেখবা, ঠিক আছে? তুমি দেখো তো যে এই লোকটারে তুমি চিনো কিনা। চিনি। হ্যাঁ, চিনি। ভালো করে দেখো আগে। চিনি। ওর নাম কি? আবু সাইদ। বা মাশাল্লাহ, তুমি যে চিনতে পারছো এটাই মানে ভালো লাগলো আমার কাছে। ওনার নাম আবু আবু সাইদ। সাইদ। আচ্ছা, ওনার বাসা কোথায় বলো তো? বাস। বাসা জানো না? জি না। আচ্ছা, বাসা রংপুরে, হ্যাঁ? জি। না জানতেই পারো, সমস্যা। তো উনি এখন কোথায় তুমি বলতে পারবা? কবরে। হ্যাঁ? কবরে। কবরে? জি। কেন উনি কবরে কেন? মৃত্যুবরণ করেছে। মারা গেছে তাই? জি। কিভাবে মারা গেছে জানো? কিভাবে মারা গেছে? বুক পাইতে দাঁড়াইছিল। আন্দোলনে সেদিন। আন্দোলনে বুক পেতে দাঁড়াইছিল। কে জি। মারছে উনারে? পুলিশ। পুলিশ? জি। কিভাবে মারছে? বুক পাইতে মারছিল, বুকের মধ্যে মারছিল। মানে বুক পেতে দিয়েছিল, বুকের মধ্যে গুলি করেছিল? জি। বাহ বাহ বাহ, তুমি তো দেখছি মাশাল্লাহ সবই জানো। মানে তোমার সাথে কথা বলে আমার নিজের কাছে ভালো লাগতেছে যে তুমি একটা এরকম একটা বীর মানুষের সবকিছু তথ্য জেনে রেখেছো। তো আমাদের মানে ছোট প্রজন্মদেরকে এই এই শিক্ষাগুলো কিন্তু দেওয়া উচিত, যারা আজকে বাংলাদেশকে এক স্বৈরাচারের কাছ থেকে মুক্ত করেছে, হ্যাঁ? সেই জি। স্বৈরাচারের কাছ থেকে যারা মুক্ত করেছে তাদের বিষয়ে, তাদের জীবনে তুমি জানতেছো, এটা শুনে ভালো লাগলো। কারণ কথা হচ্ছে আমরা মেনলি আসছি তোমার কাছে এই জন্য যে উনি, উনার জন্য আমরা একটা ভালো কাজ করব, ঠিক আছে? জি। তো তোমার কাছে কি 100 টাকা হবে? জি হবে। হ্যাঁ, জি। হবে? জি। মানে আমি কিন্তু আমার জন্য নিচ্ছি না, আমি উনার জন্য চাচ্ছি তোমার কাছ থেকে। তুমি কি উনার জন্য 100 টাকা টাকা দিতে পারবা? জি। পারবা? জি। ওরে আল্লাহ, মাশাল্লাহ, সবাই তো দিতেও চায় না গো। দাও তাইলে। পরে আবার কাউরে বলে টলে দিবা না তো যে 100 টাকা নিয়ে নিছে ক্যারেক্টার, এরকম কিছু আমি কি জোর করে নিলাম তোমার কাছ থেকে? জি না। ইয়ার্কি না, কিন্তু একবারে নেবে কিন্তু। আমি কিন্তু একবারে নিয়ে নিব। ইয়ার্কি না। ওকে। মানে ওনার জন্য আমরা একটা ভালো কাজ করবো এই জন্য নিতেছি। ওকে। চাইলে আমার দিয়ে দিলা? জি। ধরো তো, 100 টাকা আছে এখানে। 10 টাকা দিয়েছিলাম। 10 টাকা খেয়ে ফেলেছো? জি। 100 ছিল। 10, 30, 50, 80 টাকা, 90 টাকায় আছে, ঠিকই আছে। আচ্ছা, 90 টাকা। আচ্ছা, তুমি 10 টাকা খেয়ে ফেলেছো। জি। টাকা কোথায় পাইছো? আমার আব্বু দিয়েছিল 1 সপ্তাহ দিন। 1 সপ্তাহ খরচ করে দিলে আমাকে দিয়েছিল। মানে তোমার 1 সপ্তাহ হাত খরচের জন্য দিয়েছিল? জি। মানে মাদ্রাসায় থাকে এক মা- সপ্তাহের হাত আচ্ছা খরচ। আচ্ছা, তুমি এই টাকাটা আমারে দিয়ে দিলা? জি। মাশাল্লাহ, তুমি, তোমার মন কত বড়, আমি কল্পনা করতে পারতেছি না যে তোমার আব্বু তোমার 1 সপ্তাহের জন্য 100 টাকা দিয়েছে খাওয়ার জন্য, সেই টাকাটা তুমি আমারে এক ভাইয়ের উপকারের জন্য দিয়ে দিলা। তোমার কাছে কি আর কোনো টাকা নাই? জি না। তুমি কিভাবে কিভাবে খাবা, কি খাবা? খাওয়া লাগবে না আমার। মানে তুমি, তোমার মনে এত ভালো যে তোমার কাছে একবার চাইলাম আর তুমি দিয়ে দিলা? জি। বাহ, খুবই ভালো লাগলো। তাহলে আমি 90 টাকা নিয়ে নিবো? জি। সবগুলাই দিবা না কিছু নিবা আবার? সব নিয়ে নেন। সব নিয়ে নিবো? জি। মাশাআল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে, তাহলে তুমি যাও। আমি নিয়ে নিলাম, কিন্তু পরে আবার যে বইলো না, ঠিক আছে? ভাই আচ্ছা, কি যাও। ভালো কাজে জন্য নেবেন? হ্যাঁ, কিসের জন্য নেবেন ভালো? কি ভালো কাজে নেবেন? তুমি মনে হয় বুঝতে পারোনি আমার কথা। এদিকে আসো, আমি তোমারে বলছি যে টাকাটা আমরা ভালো কাজের জন্য নিয়েছি। এটার জন্য তুমি কি ভালো কাজ এটা জানতে চাচ্ছ নাকি? জি। ও আচ্ছা, মানে কি ভালো কাজ করব ওনার জন্য সেটা জানতে চাচ্ছ? জি।
উনার এই যে উনার একটা ছবি দেখতেছো না, জি তোমরা দেখাই। উনার যে একটা ছবি দেখতেছো, হ্যাঁ, এই যে জি ডান হাতের লাঠি আর সুন্দর একটা বুক পেতে একটা ছবি দেখতেছো না, জি। এই স্টাইলে আমরা একটা মূর্তি তৈরি করব। সেম ওভাবে। মানে আপনি জানেন না মূর্তি বানানো হারাম? আমার টাকা দেন, আমার টাকা দেন, শোনো শোনো শোনো, কি আমার বুঝলাম? টাকা দেন। মূর্তি বানানো হারাম। আপনি দাঁড়াও জানেন না দাঁড়াও, মূর্তি বানানো হারাম? আমার টাকা দেন। দাঁড়াও দিব মা। আচ্ছা শোনো দাঁড়াও আমার দাঁড়াও কথাটা শোনো। দাঁড়াও, শুনো কথা শুনো। শোনো আমার কথাটা শোনো, আমি তো ভালো কাজের জন্য নিয়েছি। আমার টাকা দেন, মূর্তি বানানো হারাম। আমার টাকা দেন, ভালো এই মূর্তি ছেলে, বানানো হারাম। ভালো কাজের জন্য দাঁড়াও নিয়েছি। দাঁড়াও দাঁড়াও, তুমি শোনো দাঁড়াও, এরকম তুমি করতেছো আমার কেন? সাথে পারবা এরকম? মূর্তি বানানো হারাম। আপনি আরে দেন। শোনো আমার কথা আমার শোনো, টাকা দেন, মূর্তি বানানো হারাম। টাকা তো আরে দিব আমি, বাবা টাকা। দিবে, আমার তোমাকে টাকা দেন। টাকা দিবে, তুমি আরো শুনো। ভালো কাজটা শুনবা না তুমি? আমি শোনো আমার কথাটা, না শুনে তুমি এরকম করতেছো কেন? আর মূর্তি না বানালে তো কেউ জানবে না তোমার যে কে এভাবে বলছে তৈরি মুক্তি ছিল। বানানো হারাম? আমার হুজুর বলেছেন। হুজুর বলেছেন জি মুক্তি বানানো হারাম? জি তে উনি যে এত একটা ভালো একটা কাজ করছে, উনাকে তো মানুষের চিনা লাগবে তাই না? জি। তো মুক্তি না বানালে কিভাবে চিনবে বলো? এমনিতেই পোস্টার টাঙ্গাইছে, সবাই দেখতে পাচ্ছে। ছবি সারিছে। পোস্টার তো দুদিন পর ছিঁড়ে যাবে বৃষ্টিতে। পোস্টার ভিডিও টিডিও তো এগুলো তো থাকবে না সবসময়, কিন্তু মুক্তি বানালে থাকবে না। তোমার টাকা নিয়ে যদি আমরা বানাই তাহলে তোমার ভালো হবে না? জি না, মূর্তি বানানো হারাম। আমার টাকা দেন, আজ বেশ, মানি ব্যাগ, আমার টাকা দেন। এই শুনো এ শুনো, মানি এই ব্যাগ নিচ্ছ কেন? শোনো, এই ছেলে, শুনো শুনো শুনো। মানি ব্যাগ নিচ্ছ কেন? আমার টাকা দেন, মূর্তি বানানো হারাম। মানি ব্যাগ মানি নিয়ে ব্যাগ তো চলে যাচ্ছ, পুরোটাই তুমি নিয়ে মানি ব্যাগ যাচ্ছ। পুরোটা নিয়ে যাচ্ছ যে। এদিকে আসো, এদিকে আসো। এদিকে শোনো শোনো, তুমি মানি ব্যাগ পুরোটা নিয়ে যাচ্ছ। তুমি না তোমার টাকা নিয়ে মানি ব্যাগ যে পুরোটা নিয়ে চলে যাচ্ছ, এটা কেমন হয়ে গেল না? তুমি মানি ব্যাগ পুরোটা নিয়ে যাচ্ছ কেন তুমি? মূর্তি বানানো হারাম, আমার টাকা তো দেন। মুক্তি বানানো হারাম, তুমি হচ্ছে তোমার, তুমি যে টাকা আমারে দিলাম তো বললাম যে তোমারে সবকিছু খুলে বললাম না, ভালো কাজের জন্য নিয়েছি। জি তো মুক্তি বানানো হারাম, তুমি মানি ব্যাগ নিয়ে চলে যাচ্ছ যে। আমার টাকা লাগবে তো দেন। মানে তুমি টাকা, তোমার টাকা দিবা না আমাকে? জি দিবা না? জি তুমি, আমি যদি এটা ভালো কাজে ইউজ করি অন্য কোনো কাজে তাহলে দিবা, জি কিন্তু মুক্তি বানালে দিবে না। জি না। তা আমি তোমার যদি এখন টাকা না দিই তুমি কি করতে পারো? তুমি টাকা দিব না, যাও তুমি যা যা পারো তাই করে নাও। আর মানুষের যাবো না, মানুষের ডাকে নিয়ে আসতো। হ্যাঁ, মানুষের ডাকে নিয়ে আসতো, মারবো। টাকা দেন। আমাকে মারবা? জি টাকা দেন। তোমার কে আছে তুমি ডাকে না এসো, যাও, তোমার আমি কে টাকা দিব। আসবে? তুমি ডাকলে তুমি কেউ তো আসবে? দিছই। এই আমার টাকা না মারবো। এই লাগবে লাগবে, আসলে মেরে দিবে। শোনো, এই বাবু, তুমি এত খেপতেছো কেন? ছাড়ো ছাড়ো, রাগ হচ্ছ কেন, কি হয়েছে? আমার টাকা দেন, মূর্তি বানানো হারাম। জানেন না? তুমি আমার ইটা নিয়ে আসতেছো মারতে, তোমার মারবা? এটা কোনো কথা? তুমি সি সি সি, তুমি আমার ইটা দিয়ে মারবা? তাই বলে তোমার আমি তো টাকা নিচ্ছি, আর তো বেশি কিছু নিই নাই, শোনো এদিকে। তাই বলে তুমি আমার মেরে দিতে আসছো? তোমার কি রাগ হয়েছে প্রচুর? জি কেন রাগ হয়েছে? মূর্তি বানানো জি মানে মুক্তি বানানো হারাম এই জন্য তো হুজুর বলেছে যে মুক্তি বানানো যাবে না। জি। তুমি তো বানাচ্ছ না, আমি বানাচ্ছি, আমাকে তো টাকা দিয়েছো, তাহলে তোমার সমস্যা কি? মূর্তি বানানো হারাম জি। মানে টাকা দেওয়াও যাবে না, এটা তাই তো? জি আচ্ছা, কারণ মেনলি কথা হচ্ছে, শোনো, আমারও ভালো লাগছে, আর আমিও মুক্তি বানানোর জন্য এই টাকাটা তোমার কাছ থেকে নিই নাই, আর টাকাও আমি নিব না তোমার কাছ থেকে, ঠিক আছে? আমি তোমার টাকা ব্যাক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। মেনলি আমরা আসলে একটা ছাত্রকে বা মাদ্রাসা ছাত্রের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে এই বিষয়ে যে মুক্তি বানানো, মানে বানাতে যে কারো কাছ থেকে যদি আমরা টাকা চাই কোনো ভালো মানুষের কাছ থেকে বা মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে, তারা আসলে কি রিয়াকশন দেয়। তো মাশাল্লাহ তোমার রিয়াকশনটা আমি ভালো পাইছি, কারণ মুক্তি বানানো আসলেই হারাম। মুক্তি বানালে মানুষের কবরে আযাব হয়, কখনো ভালো কাজ হয় না, মানে ভালো সোয়াব হয় না, নেক হয় না, ঠিক আছে, নেকি হয় না। তো তুমি মাশাল্লাহ ভালো একটা মানে পরামর্শ আমার দিছো, আমার কাছে ভালো লাগছে। তোমার টাকা কয় টাকা এখানে দিছো? 90 টাকা না? জি তোমার টাকা আমি তোমারে দিয়ে দিচ্ছি। 70 80, এই যে 90 টাকা, 90 টাকা নিছিলাম না তোমার কাছ থেকে আমি? জি 90 টাকা তোমার আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি টাকা পাইছো? জি। আচ্ছা, তোমারে আমি হচ্ছে আরো 100 টাকা দিলাম, তুমি এটা দিয়ে কোনো কিছু কিনে খাবা, ঠিক আছে? রাখো, পকেটে রাখো। 90 টাকার পরে তুমি 100 টাকা পাইছো আরো? জি আচ্ছা, তুমি যে আমারে বুঝটা দিছো এটা আমার কাছে ভালো লাগছে, কারণ মুক্তি বানানো তো হারাম, এটা আমিও জানি। যে কারো মুক্তি বানানোই হারাম। সে আমাদের জন্য এত একটা ত্যাগ স্বীকার করে গেছে, আমরা কি চাই যে তার কবরে আযাব হোক? জি না। কখনোই চাইবো না, তাই না? আমরা চাই যে তা এমন কিছু হোক যে তার কবরে ভালো কিছু হোক, বা আল্লাহ তাকে হচ্ছে ভালো জায়গাতে রাখুক, জান্নাত বাসী করুক, এটা কিন্তু আমরা চাই। কিন্তু তার জন্য যদি আমরা এই দুনিয়াতে মুক্তি বানাই তাহলে তো তার কবরে আযাব হবে। আর তার পরিবারও চায় না যে তার জন্য বা তার কোনো মুক্তি এই বাংলাদেশে তৈরি হোক। তো আমি সবার কাছেই রিকোয়েস্ট করবো, এবং তুমিও কিন্তু বুঝাই দিলা জি
যে এই মুক্তিটা বানানো যাবে না, তাই তো? আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে কেউ যাতে আবু সাইদ ভাইয়ের মুক্তি না তৈরি করে, মুক্তি এবং ভাস্কর্য কোনো কিছু যাতে না তৈরি করে। তুমি সত্যি মাদ্রাসাতে পড়ো? জি। তুমি কোনো সূরা, তেলাওয়াত, গজল এগুলা পারো কিছু? জি। পারো? একটা শোনাও তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকো তুমি। এবং তুমি যে মেসেজটা আমাদেরকে দিলা এটা আমরা ভুলবো না। আমরা আসলে চাচ্ছিলাম যে এরকম মেসেজ কারো কাছ থেকে আশা করছিলাম, অনেকেই আমাদেরকে এরকম মেসেজ দেয় নাই, সবাই তো টাকা দিয়ে দেয়, কেউ ভয়েও মুখ খুলে না। কিন্তু তুমি যেটা করলা সেটা খুবই ভালো কাজ, কারণ মুক্তি বানানো হারাম। আমাদের বাংলাদেশে কোনো মুক্তি ভাস্কর্য না হোক, আমরা ইসলামের দিক দিয়ে ইনশাল্লাহ, তাহলে আল্লাহ আমাদের ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাও, ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যাও, হ্যাঁ ঠিক আছে।